শহরের ব্যস্ত জীবনে হারিয়ে গিয়েছিল। তার সময় নেই, কথা বলার ফুরসত নেই। এই ছিল ছেলেটার অজুহাত। আর এইদিকে গ্রামের ছোটগটায় আম্মা প্রতিদিন মাগরিবের পর দরজার দিকে তাকিয়ে থাকতেন। আজ যদি আমার ছেলেটা একবার হলেও ফোন দেয়, এই আশা নিয়ে। আব্বা কিছুই বলতেন না। তিনি শুধু ছেলের পুরনো বইগুলো আলমারিতে গুছিয়ে রাখতেন। যেন ছেলে হঠাৎ একদিন ফিরে এসে তার আগের মতো সব কিছু বইগুলা দেখতে পায়। একদিন ছেলেটা হঠাৎ ছুটিতে বাড়িতে ফিরল। দরজা পা দিয়েই দেখলো আম্মা নমাজ শেষে তার জন্য দোয়া করতেছে, আর আব্বা চুপচাপ বারিন্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। ছেলেটা আম্মার কাছে গিয়ে বলল, আম্মা, আমাকে তুমি মাফ করে দাও, আমি সময় দিতে পারিনি তোমাদেরকে। আম্মা শুধু মাথায় হাত রেখে বললেন, ছেলে রে, তুই বালা থাকলে আমরা বালা আছি, তুই সুখে থাকলে আমরা সুখে আছি। আব্বা কিছু বললেন না, শুধু ছেলের কাঁধে হাত রেখে বললেন, বাড়িটা তোর ছিল, তোর আছে, আর তোর থাকবে রে ছেলে। সেই মুহূর্তে ছেলে বুঝলো এই দুইজন মানুষ তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। ছেলে সারাদিনের ব্যস্ততার মাঝেও দিনে একবার আম্মা আব্বাকে ফোন করলে, কথা বেশি না হলেও এই একবার আম্মা আব্বা ডাকটাই আম্মা আব্বার মন ভরিয়ে দেয়। আম্মা আব্বার ভালোবাসা কখনো অভিযোগ করে না। তারা সন্তানের সময় নয়, সন্তানের মন চায়। তারা টাকা চায় না, পাশে থাকা আর সম্মানটাই আসল দায়িত্ব। আমার ভাই, দেরি হওয়ার আগে আম্মা আব্বার খোঁজ নেওয়া উচিত আপনার। আম্মা আব্বা বেঁচে থাকাই আল্লাহর সবচেয়ে বড় একটা নিয়ামত। আজ যদি আপনি আম্মা আব্বার যত্ন নেন, কাল আফসোস থাকবে না আপনার। আল্লাহ আমাদের সবাইকে আম্মা আব্বার খেদমত করা তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়ের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।